হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি, যেটা আমি কই মাছ দিয়ে তৈরি করব। ভীষণই টেস্টি আর একদমই ইউনিক এই মাছের রেসিপিটি আপনারা কিন্তু জামাই ষষ্ঠীর দিনে অবশ্যই মেনুতে রাখতে পারেন। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন কই মাছ পরিষ্কার করে নুন গরম জল দিয়ে ধুয়ে মাছগুলোকে একটু চেরা লাগিয়ে রেখেছি। এবারে মাছটাকে ম্যারিনেট করব। এর জন্য এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আপনারা কিন্তু পুরো রান্না কই মাছ দিয়েই করতে পারেন। আমি এর মধ্যে এক পিস কাতলা মাছের পেটিও রেখেছি। আমি কই মাছ ধুলে সব সময় এই যে ফুলকাগুলো থাকে ওগুলো সব সময় ফেলে দিই। আর কই মাছটা বাজার থেকে আনলে ওটা ভালো করে ছুরি দিয়ে ভালো করে চেঁচে পরিষ্কার করে তারপর নুন দিয়ে ভালো করে চটকে নিই। তারপরে এর লোদটা পুরো বেরিয়ে যায়, তারপর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। তাহলে না মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়, এর মধ্যে লোদগুলো থাকে না। তো মাছটাকে মাখিয়ে নেওয়ার পর এই ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, ভালো লাগবে তাহলে। তো কই মাছগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একদম সুন্দর লাল লাল করে ভাজবো। তো মাছটা আপনারা যেরকম কড়া ভাজা পছন্দ করেন সেই বুঝে ভেজে নেবেন। অনেকে কড়া ভাজা খায়, অনেকে আবার হালকা ভাজা খায়। দেখুন মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে রাখছি। এবারে এই সেম ফ্রাইং প্যানের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নাটা আমি পেঁয়াজ কুচি ইউজ করব না, পুরো গ্রেভিটাই আমি পেঁয়াজ বাটাই দেব। এই গ্রেভিটা আমি একদম স্মুথ রাখতে চাইছি, ওই জন্য আমি পেঁয়াজ কুচি এই রান্নায় ইউজ করব না। তো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন রসুন বাটা। রসুনটাও একদম মিহি করে বেটে রেখেছি। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তো এই লঙ্কাটা আপনারা কীরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন তরকারিতে, তবে এই রান্নাটার ক্ষেত্রে খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। তো একটুখানি কষিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা রিচ কালার আসবে। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চেষ্টা করবেন দিতে, তাহলে খুব সুন্দর কালার আসবে। তো এই মশলাটাকে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যদি কষানো ভালো না হয় এর টেস্ট ভালো আসবে না। দেখুন উপরে তেল ভেসে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি করে রেখেছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ আমি বার করে রেখেছি। তো নারকেলের মিক্সিতে খুব ভালো করে নারকেল কোড়াকে একটু গরম জল দিয়ে পেস্ট করে তারপর ছেঁকে দুধটা বার করেছি। আর এখানে নারকেল বাটাটাও আমি ইউজ করব। এখানে 1 টেবিল স্পুন মতন নারকেল বাটা দিচ্ছি আর তার সঙ্গে আমি নারকেলের দুধও দেব। তো প্রথমে নারকেল বাটাটাকে এই গ্রেভির সঙ্গে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন সুন্দর কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে। এখানে আমি হলুদ সর্ষে বেটে রেখেছি 1 টেবিল স্পুন মতন। এই রান্নাটায় না অবশ্যই করে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি না প্রতি কটাই দেবেন, একটাও স্কিপ করবেন না। এটা খুব সুন্দর আপনারা টেস্ট পাবেন। এই সর্ষে বাটাটা দিয়ে এই মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো এই সর্ষেটা না মশলার সঙ্গে বেশিক্ষণ কষানো যাবে না, কেননা সর্ষে বেশিক্ষণ কষালে অনেক সময় তেতো লাগার চান্স থাকে। তো এই নারকেলের দুধটা দেওয়ার পরের সঙ্গে একটু জল দিচ্ছি। তো আপনারা পুরো রান্নাটা নারকেলের দুধ দিয়েও করতে পারেন। যখন ফুটে উঠবে ঝোলটা ভালো করে তখন এর মধ্যে ভাজা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে এবারে এটাকে একটু চাপা দিয়ে রাখবো যাতে করে সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে মাছটা প্রায় রেডি হয়েই গেছে। একদমই শেষে কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। তো এবারে এর মধ্যে আমি একটু করে নুন দেব, নুনটা কম আছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা একটু কম আছে। আর বাড়ির তৈরি গরম মশলা আমি সবসময় রান্নায় ইউজ করি, এতে করে টেস্ট আর গন্ধটা খুব ভালো আসে। তো এটা ভালো করে 1 টিস্পুন মতন দিয়ে দিলাম মাছের উপরে, দিয়ে 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই করে এই রান্নায় একটু চিনি দেবেন, কেননা এটা নারকেলের দুধ পড়েছে এই রান্নায়, তো একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না। তো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন। তো ভালো করে মিশিয়ে একটু চাপা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে দেব।
তো দেখুন তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল কই মাছ। তো আপনারা বাড়িতে অবশ্যই জামাইয়ের পাতে জামাই ষষ্ঠীতে এই রেসিপিটি বানিয়ে সার্ভ করতে পারেন, আশা করি সবার ভালো লাগবে। এটা শুধু কই মাছ নয়, পার্শে মাছ দিয়েও আপনারা বানাতে পারেন। কীরকম লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।